আজকের পুরো ভিডিওটা আর কি ওম্যানদের ওপর ডেডিকেটেড। আমার একটা ওম্যান সাবস্ক্রাইবার, সে অনেক দিন হলো মানে এই কোয়েশ্চেনটা আর কি সে করেছে। আর মানে খুবই ভালো মেয়ে আর কি, তার কথাবার্তা শুনে যা মনে হয়। তো আমার মনে হলো অন্যান্য যে 4টে ভিডিও আমি বলেছিলাম ওটা করার আগে আমি এই ভিডিওটা বানাই। তো ভিডিওটা হচ্ছে মানে আইডিয়াল ওম্যান আর কি। অ্যাকচুয়ালি আইডিয়াল ওম্যান আমার বলাটা ভুল, অ্যাকচুয়ালি ইট ইজ এ, যেটা আমি বলবো ভিডিওতে মানে মেয়েদের কীরকমভাবে জীবনটা লিড করা উচিত যেখানে তারা সুখী হবে আর তাদের সুখের সাথে তাদের ফ্যামিলি, তাদের হাজব্যান্ড, মানে সবাই ওভারঅল যে ইকোসিস্টেম উইল বি হ্যাপি। তো অ্যাকচুয়ালি দিস ইজ নর্মাল, কিন্তু এটা কলিযুগে নর্মাল জিনিস নর্মাল না, লোকের হচ্ছে অ্যাবনর্মাল জিনিস আর কি নর্মাল লাগতে শুরু করে দেয়। সেখানেও আর কি কী বলে সায়েন্টিফিক রিসার্চ ডাটা চাই যে এটার পিছনে কোন সায়েন্টিফিক ব্যাকিং আছে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো যেটা আমি ভিডিও বানাবো যে আজকে কিছু আমি পয়েন্ট নোট ডাউন করেছি যে ওয়ার্কিং ওম্যান মানে আজকের যুগে মেয়েদের, যেমন আমিও সবসময় বলি মেয়েদের ইনকাম করা উচিত আর কি পুরোপুরি। যদি হ্যাঁ এখন যদি খুব ভালো ছেলে হয় তাহলে দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, কিন্তু ওরকম পাওয়া তো মুশকিল। তো সেরকম যদি না পাওয়া যায়, শুধু ভালো ছেলে হলে তো হবে না, ছেলেটা রোজগারও সেরকম হতে হবে। তো সব দিক থেকে ওরকম খাপে খাপ সবার লাগে না, তো ওই দিক থেকে দেখতে গেলে মেয়েদের ইনকামটা জরুরি। কিন্তু আমার কথাই যেটা আমি বারবার আমি আমার ভিডিওতে বলি, মেয়েরা যদি তাদের শরীর গলিয়ে দেহ বেচে ইনকাম করে, সেই ইনকাম মেয়েটার ইকোসিস্টেম মানে পুরো ফ্যামিলিতে মানে ওটাকে বিষই আনবে, মানে আর বাইরে কিচ্ছু হবে না, মানে বিষই ঢালবে পুরোপুরি। নিজের জীবনে তো ঢালবেই, বাদ বাকি সবার জীবনে ঢালবে। তো আমার সেসব বারো ভাতারিদের দিয়ে কোনো আমার বক্তব্যও না। আমি সেই সব মেয়েদের কথা বলতে চাই যারা সমাজে এখনও প্রচুর সংখ্যক মেয়েরা আছে যারা সমাজে, যারা এখনও বোঝে যে হোয়াট ইজ রং হোয়াট ইজ রাইট আর কি, তাদের মানে তাদের ব্রেনটা এখনও পর্যন্ত সেইভাবে নষ্ট হয়নি। তো সবার আগে জব নিয়ে আমি একটা কথা বলি। দেখো, প্রাইভেট করো কি সরকারি করো, দ্যাট ডাজ নট ম্যাটার, কিন্তু প্রবলেম যেটা মানে মানে তোমার যেটাই তুমি করো চাকরিটা, সে চাকরি যেন তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট। কথাটা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? আর প্রবলেম যেটা ওম্যানদের জন্য ফিউচারে যে প্রবলেমটা আসতে চলেছে, যেটা প্র্যাকটিক্যালি আমার মনে হয়, মানে ধরো ফিউচারে এই যে ধরো প্রাইমারি স্কুলের টিচার বা এই যদি মানে হাই স্কুলের টিচার, ক্লার্ক, ফিউচারে এরকম কোনো ভ্যাকান্সিই থাকবে না। বুঝতে পারছো আমি কী বলতে, মানে এডুকেশন সিস্টেম যেরকম পরিমাণে ফিউচারে আপগ্রেড হবে, এই ট্র্যাডিশনাল মানে এখনই দেখতে পাচ্ছ যে কারাপশানের জন্য কোনো ভ্যাকান্সি নেই। আর ফিউচারেও যেরকম ধরনের এডুকেশন সিস্টেম আসবে, এই ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম থাকবে না। মানে বলতে পারো মানে ইন্টারনেট বলো বা ভার্চুয়াল রিয়ালিটি বলো, হোয়াট এভার ইট ইজ, আই ডোন্ট নো, বাট এটা থাকবে না ফিউচারে। মানে সেটা অন্য কেউ টেক ওভার করে নেবে, দে আর মোর ক্যাপেবল টু ডু দিস টাইপ অফ জব। তো ফিউচারে যেটা মেয়েদের যেটাকে বলে ওমেন ওরিয়েন্টেড জব, যেখানে মেয়েদের বেশি ভাগদৌড় করতে হয় না, মেয়েরা একটা ফিক্সড চেয়ার অ্যান্ড টেবিলে বসে সুষ্ঠুভাবে কাজ করতে পারবে, তার বদলে তারা একটা পে পাবে। তো এই টাইপের জবই ফিউচারে থাকবে না। কথাটা বুঝতে পারছো? যারা বুঝতে পারছে সেসব মেয়েরা, আমি তাদের কথা বলছি। ইভেন ছেলেদের জন্য ওই ভিডিওটা ইম্পর্টেন্ট, তখন তুমি বোঝো যে কেমন টাইপের মেয়েদের বিয়ে করা উচিত। সেই 100% তো কিছু হয় না, ম্যাক্সিমাম চেষ্টা করবে এই পয়েন্টগুলো যেন নিজের ওয়াইফ চুজের ক্ষেত্রে মানে মিলে যায়। তো ব্যাপারটা হচ্ছে, এবার ধরো তুমি এমন সরকারি চাকরি করলে, সেই সরকারি চাকরি ভাই মানে প্রচুর সরকারি চাকরি আছে, এবার 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করবে, ভাই কী ছিড়বে তুমি 10 ঘন্টা? মানে বুঝতে পারছো নিজের শরীরের কী হবে? 5 দিন তো ভাই তোমার পিরিয়ড হবে, তাছাড়া 3-4 দিন মেয়েদের শরীর অন্য ছেলেদের মতন স্ট্রং থাকে না। মানে ভাবো 30 দিনের মধ্যে তোমার যদি 5 দিন, আরও ধরো আমি 3 দিন 8 দিন যদি মানে 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 এখানেই মানে তোমার প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। 22 দিন পড়ে থাকছে তোমার ফ্যামিলিকে দেওয়ার জন্য, বাচ্চা পয়দা করার জন্যে, করার জন্য, কোনটা সামলাবে? আমার কথাটা বুঝতে পারছো? কোনটা সামলাবে? তো আলটিমেটলি যেসব মেয়েরা নিজের শরীর দেহ মন বেচে, যাদের বাবা মারা নিজের মেয়েকে ভাই সরকারি চাকরি অফিসার হওয়া, তুই আমার জীবন ধ্বংস কর, মানে আমার জীবন উদ্ধার কর, এইসব যারা করে বেড়াচ্ছে, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, আমি তাদের কথা বলতে চাইছি না। কিন্তু দেখো, বাবা মা যে এক্সপেকটেশন করে তারাও এত কিছু বুঝতো না, তাদেরও বোধ বুদ্ধি এত নেই, তো ঠিক আছে। কিন্তু তুমি তোমার লাইফ নিজে বোঝো, আমি যেটা সবসময় বলি, নিজের লাইফ আগে বেটার করার চেষ্টা করো। এবার আর একটা কথা, যেটা একটা তুমি মানে বেসিক্যালি একটা জিনিস ভাবো, মানে ধরো যেটা গভর্নমেন্ট, মানে ধরো গভর্নমেন্ট জব নিয়ে যদি বলি, সবাই বলে তাহলে প্রাইভেট জব করো না, সব গভর্নমেন্ট জবই মেয়েরা ফোকাস করবে। এই ধরো আমি কোনো জবকে ডিসরেসপেক্ট করছি না, কিন্তু যেসব জব ধরো নার্সিং জব, তুমি মানে তোমার কী মনে হয়, মানে ভালো করে নার্সদের সাথে কথা বলবে তো, কটা সরকারি নার্স তার বৈবাহিক জীবন পারফেক্ট রয়েছে? আছে কি? নেই না। সেদিন মানে আমার শুনতেও খারাপ লাগে, সেদিন আচার্য প্রসাদের একটা মানে আমার ভিডিওস, মানে আমার তার উদাহরণ বারবার দিতে হয়, কারণ তখন সে মানে কিছু ভালোর মধ্যেও সে এত কিছু সমাজে বিষ ঢেলে যায়, যেটা আমার খুব ইরিটেটিং লাগে, যেটা হয়তো অন্য কেউ এইভাবে করে না, যেটা উনি করেন। তো সেদিন আচার্য প্রশান্ত একটা কথা বলছে ভিডিওতে, যে कितना सुंदर लगता है जब एक औरत जब अपनी स्वाभिमान को बचाकर बस में ट्रेन में धक्के खाकर रोज़गार करने जाती है, जब वो रोज़गार करके वो घर पे लाती है वो पैसा वो अपने फैमिली के ऊपर स्पेंड करता है।
उसके মানে যে মানে একদম মধুর মধুর কথা उसके उसको इस ऑब्वियसली इस इनकम करने में उसका वो रूप नहीं रहता है उसका उतना মানে বুঝতে পারছো মানে মেন কথা বলতে যাচ্ছে মানে এই চাকরি বাকরি করতে গিয়ে করতে গিয়ে ওর হয়তো রূপ ঝরে গেছে, ওকে হয়তো দেখতে ভালো লাগছে না, কিন্তু ওর মধ্যে একটা আলাদা গাম্ভীর্য আছে। ভাই কোনো গাম্ভীর্য নেই। আর এই জিনিসটা না আমার বাড়িতে যেহেতু সব গভর্নমেন্ট এমপ্লয়ি, তো আমি ব্যাপারটা বুঝি গেস্টটা, ভাই কোনো মানে মাধুর্য নেই ভাই, পাতি সিম্পল কথা বলছি একদম পুরোপুরি। ভাই দেখো ছেলেরা একটা অন্য মাইন্ডসেটে কাজ করে, মেয়েরা পুরোপুরি অন্য মাইন্ডসেটে কাজ করে। তোমার বউ এরকম কুত্তার মতন খাটবে, তোমার বউ তাড়াতাড়ি দেখতে বিচ্ছি হয়ে যাবে, দেখতে বুড়ি হয়ে যাবে, একটা বাচ্চা পয়দা করতে গিয়ে বাবার নাম খগেন হয়ে যাবে, কিচ্ছু হবে না লাভ, কিচ্ছু না মানে কিচ্ছু না। বুঝতে পারছো তো আমি গল্প কী বলতে চাইছি? কোনো লাভের লাভ হবে না। যেটাকে হয় না গ্ল্যামারাইজ করা হচ্ছে একদম পুরোপুরি, মেয়েরা যত কাজ করবে, ট্রেন বাসে ধাক্কা খাবে, এ করবে ও করবে, এতে ওর আসল যে গুণ মানে ভেতর ভাই কিচ্ছু ফুটবে না। ভাই ট্রেন বাসের ধাক্কা খেয়ে আমার তো ভাই কোনো গুণ ফোটেনি, আমি জানি না মানে ট্রেন বাসের ধাক্কা খেয়ে মানে লোকের ঘাম, নিজের বউ অন্য কোনো ছেলে মানুষের গায়ের ঘাম লাগিয়ে ভাই কী আলাদা করে সুখ পায়, আমার তো ভাই মাথায় আসে না। মানে এতে কী আলাদা করে মানে বিউটি হবে, বিউটি কিছু হবে না, সেক্স লাইফ যে তোমার কমবে এটুকু আমি বলতে পারি। কারণ ওই এত টাইপের হার্ডওয়ার্ক করে ওই মেয়ে এত বেশি, তোমার বউ সুন্দরী বউ এত বিচ্ছিরি দেখতে যাবে, তারপরে ইচ্ছা করবে না যে ওই বউয়ের মানে আর কি সাথে আর কি একটু জড়িয়ে কথা বলি। ভাই যা সত্যি কথা আমি তাই বলছি, তো আমি মেয়েদের অর্থে বলছি যে এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রোপাগান্ডা চলছে মেয়েদের বিরুদ্ধে। আর তার থেকে বড় কথা, মেয়েরা যদি প্রাইভেট ফার্মে চাকরি করে, মানে ধরো একটা মেয়ে সে তো জোম্যাটো ডেলিভারি বয় হতে পারবে না, তার পক্ষে এত হার্ডওয়ার্ক করা কি সম্ভব? একটা কোনো মেয়ে যদি বাসের লরির কন্ডাক্টার তো হতে পারবে না, বাসের কন্ডাক্টার জোর করে তো মেয়েরা কত কিছুই করতে পারে। মেন কথা তোমার লাইফে কি এগুলো শান্তি দেবে? কোনোভাবে শান্তি দেবে না। এই যে আইটি সেক্টরে মানে আমি আমি একটা কথা বলি, মানে আমি আমার নিজের মানে পার্সোনাল মানে আমি লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। এরকম আমি আমার তো মানে নিজের পরিচিত মানুষদের এরকম ছবি আমি দেখাতে পারবো না, যদি আমাকে কেউ বিশ্বাস করো তাহলে আমি তোমাকে বলছি। তো এটা মানে নিজের সম্বন্ধে বলতেও আমার কেমন লাগে আর কি, পুরোপুরি একটু লজ্জা লাগে, বাট স্টিল আমি যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট হিসাবে বলছি। ধরো আমি না জীবনে প্রথম যার সাথে আমার কী আমার লজ্জা লাগছে, যাই হোক, আমি জীবনে প্রথম যার সাথে আর কি তোমার মানে প্রেম করেছিলাম, যে মেয়েটার সাথে, তো সে আমার মানে কী বলে আমার এরিয়াতে থাকলে সব মানে সবাই জানে আর কি যে তার সাথে আমার লটর পটর ছিল। এবার ভালো কথা, অবভিয়াসলি আমি কলকাতায় চলে গেলাম, কলকাতা কলেজে পড়তে আমাদের রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেল, ওর মতন আমি আমার মতন। আর তাছাড়া মেয়েটাও ঠিকঠাক ছিল না। তো মেন কথা যেটা বলার উদ্দেশ্য সেটা না, তুমি ভাবো ওই মেয়েটা যাকে বিয়ে করেছে, আমি যেটা বলতে চাইছি যে উচ্ছৃঙ্খল জীবনযাপনের কী ফল মানে অবস্থা, ওই মেয়েটা যাকে বিয়ে করেছে সেও আইটি এমপ্লয়ি, আর মেয়েটা হচ্ছে তোমার ওই কী বলে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ, হ্যানা ত্যানা, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ বাজ তো বোঝো আর কি পুরোপুরি, মানে কতটা পরিমাণে উচ্ছৃঙ্খল জীবনযাপনের ওই কাজ, তার উপর ওই কাজটা যদি মেয়েরা করে, তা এবার ভাবো মানে এবার আইটি এমপ্লয়ীদের আমার মাঝে মাঝে মাথায় আসে না, মানে আমি দেখেছি সবাই তো এরকম হয় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যারা আইটি এমপ্লয়ি হয়, যে ছেলে হয় মেয়ে হয়, মানে এদের না মানে থিঙ্কিং প্রসেস ওই বলিউড সিনেমার বা ওই আমাদের বাংলা সিনেমার সিরিয়ালের নায়ক নায়িকাদের মতন ভাই, এত উপরে উঠে গেছে ওরা, এত পরিমাণে বাস্তব জীবন থেকে এত আল্ট্রা মডার্ন হয়ে গেছে ভাই, ওদের বোঝানো ভাই আমার তো বাবার ক্ষমতা নেই। তো সে আর কি মানে মানে কী বলে, সে যে এত উচ্ছৃঙ্খল মানে সেদিন আমাকে ফোন করেছিল, ঠিক আছে, তো ফোন করে আর কি বলছে যে তুই আয় দেখা করতে আয়। আমি বললাম দেখা করতে আসবো মানে তোর বর কিছু বলবে না তো যে আমি তোর সাথে দেখা করতে আসবো, মানে এটা কী ধরনের কথাবার্তা? মানে বলছে ওর কোনো ব্যাপার না, ও চিল আর কি পুরোপুরি। আমি বলছি ভাই এইসব দেখা তুই একা আর কতদিন ফুর্তি করবি? বিয়ের তো ভাই তো 7 বছর, মানে সে তো কবে বিয়ে করেছি, 7 বছর 10 বছর হয়ে গেল, বাচ্চা কবে নিবি? বলছি সৈকত তুই না বড্ড ফালতু মেন্টালিটির, সেই আগের মতন সেকেলে রয়ে গেলি, বাচ্চা করবো, এ করবো, ও করবো, ও করবো। বললাম আচ্ছা, আমি কোনো তর্কমর্ক করলাম না। তো তারপরে রিসেন্ট মানে আর কি একদিন মানে সামনাসামনি দেখা হয়েছিল, তো আমি বললাম মানে মেডিসিন কিনছি আর কি, তো ও বলছে আর কি, আমি বললাম এইসব কীসব মেডিসিন কিনছিস? ও বলছে আরে প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটি হয়, প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন হয়, কী হয় হ্যানা ত্যানা হয়, মানে ওই জন্যই কিনছে। আমি বুঝলাম গল্প। এবার ভাবো তুমি যদি মানে এবার তুই এই যে মেয়েদের যেটা হয় উচ্ছৃঙ্খল জীবনযাপনে, বাচ্চা পয়দা করবো না, শ্বশুর শাশুড়ি সামলাবো না, ও মানে যে এইগুলো ক্লাব, এই যে আজকে আমি ওর ছবিগুলো আমি ফেসবুকে দেখছিলাম, আমি ইচ্ছা হচ্ছে দেখাতে, আমি দেখাতে পারছি না, ওটা একটা ভায়োলেশন। বাট মানে সে মানে আমি ওর হাজব্যান্ডকে এই নিউ ইয়ারে আমি দেখছি ওর হাজব্যান্ড আর ও মানে বুক ফুলিয়ে ছবি আপলোড করেছে ফেসবুকে, মানে নিজের ওয়াইফকে যে ধরনের ড্রেস পরিয়েছে, সত্যি কথা বলছি
মানে হীরামান্ডিতেও এরকম ড্রেস মানে আমি কোনো মেয়ের থেকে এক্সপেক্ট করবো না, এত টাইপের এরকম টাইপের ড্রেস। তারপরে মাল খেয়ে, এখন তো এটা দেখেছো মানে মাল খেয়ে দুজনে মিলে আছে না, মাল খেয়ে নাচবো আমি দুজনে, তোমার আমার পিড়িতে হবে, এরম মানে এরম টাইপের অবস্থা আর কি পুরোপুরি। মানে এরম টাইপের মানে বউ মানে মানে বর আর কি বউয়ের ওপরে আর কি মাল খেয়ে জড়াচ্ছে, বউ আর কি মাল খেয়ে জড়াচ্ছে, এবার ভিডিও করেছে, এবার আপলোড করেছে, বুঝতে পারছো? তো এরকম টাইপের জীবনযাপন যারা না চাও, আমি নর্মাল মানুষদের, নর্মাল লোকেদের কথা বলছি। হিন্দুদের তো ভাই হিন্দু বলো বা এইসব ওয়েস্টার্ন লোকেদের মাথা ব্যথা সব খারাপ হয়ে গেছে। তো এই টাইপের যদি তোমরা মেয়ে নাও, আমি তাদের জন্য কথা বলছি, তাহলে কাজটা কী করবো? তো কথাটা যদি সরকারি চাকরি এমন হয় যে সরকারি চাকরি তোমার লাইফে ওয়ার্ক লাইফ ব্যালেন্স দেবে, ওয়ার্ক লাইফ মানে ব্যালেন্স মানে বুঝতে পারছো তো, আবার মানে যেখানে তুমি তোমার নিজের রূপটাকেও বজায় রাখতে পারবে, বাচ্চাও পয়দা করতে পারবে, ফ্যামিলিও সামলাতে পারবে, তারপরে কাজ করতে পারবে। কিন্তু এরকম কতজন পায়? আর ফিউচারে তো এরকম চাকরি কাজই হবে না। আমার ব্যক্তিগত মত, মেয়েদের প্রথম থেকেই ছেলেদের যত না পরিমাণে বিজনেস নিয়ে ভাবা উচিত, একটা নারীর জীবনে প্রথম থেকেই বিজনেস নিয়ে ভাবা উচিত, প্রথম থেকে। আর সব থেকে আমি বুঝি না মেয়েদের, একটা মেয়ে মানে মেয়েদের যে জিনিসটাকে ফেমিনিস্টরা একদম দেখে, মেয়েরা তো পরের বাড়ি চলে যায়, মেয়েদের তো কত দুঃখ, আরে এটা তো ভাই এই জিনিসটাই তো ছেলেরা যদি পেতো, ছেলেরা তো কী ছিঁড়ে নিত। এটা তোমাদের জন্য কত বড়, মানে বুঝতে পারছো কত বড় আশীর্বাদ, মানে যদি সঠিক মেয়ে হয় বা সঠিক ছেলে মানে পুরুষ মানুষ হয় আর কি। তুমি ভাবো একটা ছেলের কিন্তু ইনকাম করতেই হবে, আর তার শুধু ইনকাম করলে হবে না, মানে একটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা পারফেক্ট যদি ঠিকঠাক জব, ঠিকঠাক বিজনেস না করতে পারো, মানে এখনকার যে সমাজ, মানে সম্বন্ধ করে যদি বিয়ে হয়, মেনলি প্রবলেম সেখানে হয়, কোনো বাড়ির মেয়ে তাকে বিয়ে দেয় না, কিন্তু মেয়েদের জন্য কোনো সেরকম কোনো চিন্তাই নেই। তো তোমার কাছে একটা অ্যাম্পেল অ্যামাউন্ট অফ টাইম রয়েছে, যেখানে তুমি তোমার বিজনেস তোমার, আর আমাদের যেটা সোসাইটির সবথেকে প্রবলেমেটিক না, যে আমাকে 25-এই সাকসেস পেতে হবে, আমাকে 30-এই সাকসেস পেতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট ব্লান্ডার। মানে আমার এখনও মনে আছে, মানে মানে আমার মা প্রথমে চাকরি পেয়ে গেছিলো, তো বাবা তো চাকরি বাকরি পায়নি। তো ব্যাপারটা হচ্ছে মানে কী বলে, মানে বাবা ধরো বিজনেস আস্তে ঠিকঠাক হতে কবে শুরু করে, 40 বছর বয়সে বাবার বিজনেস ঠিক হয়, মানে বুঝতে পারছি 40 বছর বয়সে, মানে আর কি মানে তারপরে 30 থেকে 40 ধরো সেইভাবে নর্মাল ইনকাম হতো, অল্প কত এরকম। এবার প্রবলেমটা কি, আমাদের সোসাইটি এখন এমন হয়ে গেছে যে 30-এর মধ্যে ইনকাম করতে হবে, 25-এর মধ্যে ইনকাম করতে হবে, নাহলে যেন কী না কী ছেড়ে, মানে জীবন কি ভাই 25-এ মরে যাচ্ছি নাকি ভাই? জীবন তো এখন ভাই 100 সঠিক টাইপের লাইফস্টাইল যদি মেনটেন রাখো, খাওয়া দাওয়া মেনটেন রাখো, বেটার সেক্স লাইফ এনজয় হবে, বউয়ের সাথে সব কিছু পারবে, 100 বছর অবধি মানুষ বেঁচে যাবে। আর 100 বছর না হোক 90 বছর বেঁচে যাবে সুস্থভাবে, যদি সঠিকভাবে সব কিছু মেনটেন রাখো। কিন্তু এত কিসের চুলকানি যে 30-এই সাকসেস? ঠিক আছে, কারোর জীবনে তাড়াতাড়ি আসে, কারোর জীবনে পরে আসে, সব কিছুই পাস্ট লাইফের ওপর ডিপেন্ড করে, নিজের এখানকার কার্মার ওপর ডিপেন্ড করে সব। কিন্তু এখন সবার সাকসেস চাই, বিশেষ করে মেয়েদের। সব ছেলের 25-এ সাকসেস চাই, নিজের বাপ 1 লাখ টাকা ইনকাম করে না, ছেলের চাই 1 লাখ টাকা ইনকাম। তো এই টাইপের মাইন্ডসেট থেকে বেরিয়ে মেয়েদের যেটা করা উচিত, তো প্রথমত মেয়েদের যে কোনো বিজনেস করা উচিত, যেটা আমি প্রথমেই বললাম, সেটা যে কোনো, এবার ক্যামেরার সামনে এবার আমি কী করে বলি কার কেমন ট্যালেন্ট, তোমার কী কারণ হয়তো নাচ নিয়ে খুব ট্যালেন্ট, তুমি নাচ শেখাতে পারো, তোমার হাইফাই বিজনেস করার কোনো দরকার নেই যে একদম 1000 করোড় এম্পায়ারের বিল্ডিং, না না একদম না। কোনো মেয়ে যোগা শেখাতে পারলে যোগা মানে ক্লাস করে আস্তে আস্তে ইনকাম, মানে এমন কাজ করতে হবে সে যেন সেই জিনিসটা শ্বশুরবাড়িতে ট্রান্সফার করে দিতে পারে। কেউ যদি নাচ ভালো পারে, মানে ক্লাসিক্যাল নাচ, মানে ভাই ক্লাসিক্যাল নাচ, ল্যাংটো নাচ না, মানে আমার মতন, আমার থেকে যদি শোনো আর কি। তো যাই হোক, এই ধরনের হাজারো কাজ হতে পারে, কেউ রান্নাবান্না ভালো জানতে পারে, কেউ মানে যত ফেমিনাইন সেন্ট্রিক কাজ আছে, এরকম যদি আমার ইচ্ছা আছে যে ফেমিনাইন সেন্ট্রিক ওয়ার্ক কত রকমের হতে পারে, যেখানে আমি ওশোর একটা বই পড়ছিলাম, যেখানে ওশো আর কি মেয়েদের নিয়ে যখন লিখেছে, ওশো সেম, আমি জানতাম না ওশো মানে এই টাইপের কথা বলেছে, ওশো সেম কথা বলছে যে মেয়েরা যে কম্পিটিশানে রয়েছে না, যে ছেলেদেরকে হারাতে হবে, ছেলেরা আর কি মানে বক্সিং করছে বলে মেয়েদেরও বক্সিং করতে হবে, ছেলেরা আর কি মানে এই পোস্টে চাকরি করছে বলে মেয়েদেরও, মানে ছেলেরা সিয়াচেন গ্লেসিয়ারে আর কি মরছে বলে আমাদেরও সিয়াচেন গ্লেসিয়ারে গিয়ে মরতে হবে। দিস ইজ এ টোটালি ডিভাস্টেটিং কন্ডিশন। ওসব বারবার বলেছে মেয়েদের সব সময় আর কি পুরোপুরি ফিমেল ওরিয়েন্টেড কাজে এগোনো উচিত, কিন্তু ছেলেরা কোনো কম্পিটিশনের মধ্যেই আসে না। মানে মানে হায়ার ইন্টেলিজেন্স গড অলমাইটি মেয়েদেরকে অলরেডি যেটা দিয়ে পাঠিয়েছে, সেইটাকে এমব্রেস করে তাদেরকে জীবনে এগোনো উচিত, তাতে পুরো ফ্যামিলি, পুরো ইকোসিস্টেম সমৃদ্ধ হবে। আর যদি ছেলেদের সাথে কম্পিটিশানে আসো, একটা কথা ভাবো, আমি কোনো মেয়েকে ছোটো করছি না, ছেলেদের সাথে যদি মানে যেখানে ভগবান আমাদেরকে বেস দিয়ে পাঠিয়েছে, তোমরা কী করে সেখানে জিতবে? মানে ধরো কথার কথা, মানে ধরো ফিমেল ক্রিকেট টিম আর মানে 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 তোমার ধরো ইন্ডিয়ান ক্রিকেট টিম ধরো ফিমেল আর ধরো মেল, তাদের সাথে কথা হয় কোনদিন মেয়েরা কোনদিন জিততে পারবে ছেলেদের সাথে? কোনো দিন। বা বক্সিং বলো, যেখানেই মানে মানে আমাদের ছেলেদের আর কি বেশি দিয়েছে আর কি, কিন্তু না, আমরা ছেলেদের সাথে কম্পিটিশান করবো, সব কিছুতে ছেলেদের সাথে কম্পিটিশান। তো আমার চুনোপুটির কথা ছাড়ো, তুমি যদি ওশো নিয়ে কখনো, ওশো যে ওম্যানদের নিজেরা বলেছে পড়ো, তুমি ওখানেও বুঝতে পারবে, তুমি ইন্টারনেটে মনে হয় ভিডিওস পেয়ে যাবে। তারপরে আমার যেটা মনে হয় যে কাজগুলো আর কি মেয়েদের জন্য ইম্পর্টেন্ট, যে
তো মেয়েদের সব থেকে যেটা বলো, মেয়েদের এমন একটা হাজব্যান্ড মানে আর কি চয়েস করা উচিত না, যাদের মধ্যে একটা ফ্যামিলি সিস্টেম থাকবে, যেটা আমার প্র্যাকটিক্যালি মনে হয়, যেটা ফ্যামিলি মানে এটা হয় না, মানে যেটা আমি ওই সেদিন ইয়ের কথাও শুনছিলাম, একটা ভিডিও দেখছিলাম, মানে অমিত সাংমানজির, উনিও সেম কথা বলেছে আর কি পুরোপুরি, যেটা আমিও ভাবতাম এরকম টাইপের, যে আমাদের মধ্যে না একটা কম্পিটিশন লেগে গেছে, এই তুই এত টাকা মাইনে পাচ্ছিস, 50,000 টাকা মাইনে পাচ্ছিস, আমি 30,000 টাকা মাইনে পাচ্ছি, তুই আমার এই খরচা সামলাবি, তুই না না, এইরকম না, কম্পিটিশান না। মানে ধরো তুমি কাউকে বিয়ে করলে, তুমি মানে ইউ আর ইন আ টিম। এবার মানে ধরো ওই টিমে যদি ধরো তোমার হাজব্যান্ড হারে, তারও রেসপন্সিবিলিটি সবার। ওই টিমে যদি তোমার ছেলে ধরো কোনো কোর্স করলো, তোমার মেয়ে কোনো কোর্স করলো, সেখানে কেউ হেরে গেল, রেসপন্সিবিলিটি ছেলে মেয়ের না, সবার, পরিবারের সবার দোষ। কোনো তোমার ধরো ওয়াইফ কোনো বিজনেস করতে গিয়ে হয়তো পারে সে টাকা লস করেছে, তার রেসপন্সিবিলিটি ওয়াইফের না, পুরো হোল ফ্যামিলির রেসপন্সিবিলিটি। যে সবার আমাদের কোনো না কোনো প্রবলেম, এরকম যদি হয় না ক্রিকেটের মতন বা ফুটবলের মতন, যে কেউ কোনো ভুল করলে রেসপন্সিবিলিটি হোল টিমের। কিন্তু আমাদের ফ্যামিলি সিস্টেম উল্টো হয়ে গেছে, ছেলে যদি কোনো এক্সাম ক্র্যাক না করতে পারে, রেসপন্সিবিলিটি পুরো ছেলের, সারা মানে বাপ বলবে এত টাকা পড়িয়ে তোকে কী ছিঁড়লাম। মেয়ে যদি জীবনে কিছু ছিঁড়তে না পারে, পুরো দোষ মেয়ের। তো এই সিস্টেম থেকে মানে দেখো, বাপ মারে তো তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু যেহেতু হাজব্যান্ডের সাথে সেক্সুয়াল রিলেশনশিপ থাকে, তো ইউ ক্যান মানে এটা সেক্সের মধ্যে একটা বহুত পরিমাণে পাওয়ার আছে, মানে অপোজিট জেন্ডারের মধ্যে। তো ইউ ক্যান মানে চেঞ্জ ইউর হাজব্যান্ড অর ইউর স্পাউস মাইন্ড বাই ইন এ পজিটিভ ওয়ে, অবভিয়াসলি ইন পজিটিভ ওয়ে, যেটা তোমাকে সবাইকে মানে যতক্ষণ ফ্যামিলি মানে একটা পুরোপুরি টিম হিসাবে কাজ করবে, তো তুমি দেখবে এটা সব দিক থেকে একটা মানে 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 পারফেক্ট ওয়ার্কিং কন্ডিশন, পারফেক্ট ফ্যামিলি যেটাকে বলে আর কি, বুঝতে পারছো তো? কিন্তু আমাদের এখানে পুরোপুরি উল্টো কেস হচ্ছে পুরোপুরি। তো আমি মনে করি যে এখনকার যারা মেয়ে, তাদের এই পারফেক্ট ফ্যামিলি বিল্ড নিয়ে মানে মানে সত্যিকারের যারা মেয়েরা হতে চায়, তারা তাদের ফিয়ান্সের সাথে, হাজব্যান্ডের সাথে মানে এরকম পারফেক্ট টিম হওয়ার কথা বলে, যেখানে সবাই টিম হয়ে খেলবে। এরকম না যে নিজেরা জীবনে কিছু ছিঁড়তে পারলাম না, মা আর কি কলক্ষরে গ লিখতে পারে না, এদিকে ছেলে আবার আইআইটিতে পড়বে, এই স্বপ্ন, এইগুলো হচ্ছে ভুলভাল মানে টাইপের একটা স্বপ্ন। তারপরে এখন যেটা মনে হয় এবার মানে এখন যেটা প্রবলেম হয়েছে, যে বেবিস কম নেবো। দেখো বেবিস কম নেওয়া, আমি বলছি না যে ভাই বেবিস 10টা নাও কি 5টা নাও, বাট বাচ্চা যত কম নেবে, দ্যাট ইজ একটা সিম্পল কথা বলি, এটা একটা বিগেস্ট ব্লান্ডার কেন আমি বলছি, তো ঠাকুর না করুক, বাট আমি তোমাকে একটা জেনারেল সিনারিও দিচ্ছি। ধরো অ্যাটলিস্ট আমার ব্যক্তিগত মত 2 থেকে 3টে বাচ্চা তো পয়দা করাই উচিত, কয় দেয়। এবার তোমার টাকাগুলো কেন বেশি পরিমাণে খরচ হয়? বিকজ তোমার স্বপ্ন ইংলিশ মিডিয়াম, তোমার স্বপ্ন ফ্যাশনবাজির কাজ, ফ্যাশনবাজি জিনিসপত্র। এবার একটা কথা বলো, ঠিক আছে আমি তোমার এই ইংলিশ মিডিয়ামে পড়ে তোমার ছেলে মেয়েদের বিশাল জীবনে কিছু ছিঁড়তে পারবে না, সে টাকাটাই জলাঞ্জলি যাবে, কী দরকার? আমি আমার আত্মীয়দের মধ্যে দেখেছি, নিজেরা খেতে পায় না, এদিকে ইংলিশ মিডিয়ামে মেয়েরে ভর্তি করেছে, সেক্সি মেয়েকে এডুকেটেড বানাবে না, মেয়েকে সেক্সি বানাবে বলে। বুঝতে পারছো তো আমি কলকাতার গল্প। তো যাই হোক, তো ব্যাপারটা যে এবার বেশি মানে অ্যাটলিস্ট 2 থেকে 3টে কেন বাচ্চা পয়দা করা উচিত, তার পিছনে রিজন আছে। ধরো ঠাকুর না করুক, প্রথম বাচ্চা তুমি করলে, প্রথম বাচ্চা তুমি যেই করবে না, ছেলে হোক কি মেয়ে হোক, আজকের যুগে ছেলেরা এত মামাস বয় কেন হয়ে যাচ্ছে? বিকজ সবারই একটা বাচ্চা, তো একটাই যখন বাচ্চা হয় না, তার উপর কনসেন্ট্রেশন সম্পূর্ণ চলে যায়। আর যখনই কোনো বাচ্চার ওপর তার বাবা মার বাবা মা আত্মীয় ফুল কনসেন্ট্রেশন চলে যাবে না, তখন কী হয়, চাইল্ডের ডেভেলপমেন্ট প্রোগ্রেস হারিয়ে যায়। চাইল্ড তখন নিজে কিছু করতে পারে না, মা সব কিছু মুখের মধ্যে তুলে দেবে। মানে এই জিনিসটা দেখবে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে আছে, বিশেষ করে ছেলে যদি বাড়িতে পুত্র সন্তান হয়, তারা তো এটা বেশি ফেস করে। মানে মানে ছেলেদের আর কি মানে পা থেকে আর কি মানে হয় না, মানে জুতো খোলা লাগে না, তার আগে মা দিদি গোষ্ঠীর পিণ্ডি সব মুখের মধ্যে মানে ঢুকিয়ে দেবে, এই খাবার খাবি, এই গিলবি, ওই গিলবি। দ্যাট ইজ নট আ ওয়ে। যদি তোমার বাড়িতে 3টে বাচ্চা হয় না, তখন কিন্তু তুমি সবাইকে সমানভাবে ফোকাস করতে পারবে না। তখনই যেটা বলে না, মানে সঠিক টাইপের নারী তৈরি হবে, সঠিক টাইপের পুরুষ মানুষ তৈরি হবে, তখন ল্যালা তৈরি হবে না, আর তোমার হচ্ছে কী বলে 12 ভাতারি মেয়েও তৈরি হবে না। তখন যখন নারী যখন বেশি হয় না, এই যে ড্যাড ইজ প্রিন্সেস গার্ল, দিস ইজ দ্য বিগেস্ট ব্লান্ডার ইন সোসাইটি। আমি তো বলছি মানে যদি ওই হয় না ড্যাড ইজ প্রিন্স চার্ম, ওই ছেলে, আর প্রিন্সেস গার্ল, এদের থেকে 10 হাত দূরে থাকো ভাই। প্রিন্সেস গার্ল মানে কি, সে কোনো দিন লাইফকে সঠিকভাবে মানে লিডই করেনি, সে জানে না লাইফে ইমোশনাল টার্বিউলেন্স হলে লাইফ কী করে হ্যান্ডেল করতে হয়, তখন সব কিছু তো বাবা মা সব কিছু সাজিয়ে দিয়েছে। 3টে বাচ্চা হয়, ধরো আরও কিছু প্রবলেম, মানে ধরো তোমার যদি একটা বাচ্চা হয়, কথার কথা যদি সে মরে যায়, তখন কী হবে? হতেই তো পারে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, রোগে মরে গেল, কী হলো, তখন কী করবে? আর যত তোমার বয়স বেরিয়ে যাবে, তারপর তার বাচ্চা পয়দা করতে পারবে না, তখন সারাটা জীবন দুঃখেই কাটবে। আর বাড়িতে যত তোমার অ্যাটলিস্ট 2-3টে বাচ্চা যেই হবে, তোমার কিন্তু এত টেনশন থাকবে না। বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি? আর তাছাড়া আমি পলিটিক্যাল অ্যাঙ্গেল তো নিচ্ছিই না,
আমার মতে হিন্দুদের বাচ্চা বেশি পয়দা করা উচিত। আর তার থেকে বড় কথা যে মানসিক শান্তি, যারা বলে না, মানে আমার মাঝে মাঝে ইউটিউবে কি অ্যান্টি নাহালিজম, বড় বড় শালা ইংলিশ ওয়ার্ড, আমি ওখানে ভিডিওগুলোতে দেখি, ওখানে কিছু কিছু ছেলে আমার কথা বলে, ভাই বিয়ে, ছেলে বলো বা মেয়ে বলো, বিয়ে করে কী হবে? বিয়ে করা মানে বাচ্চার ওই কাদা, বাচ্চার ওই গু পরিষ্কার করা, হিসু পরিষ্কার করা, মেয়েরা বলে বাচ্চার ওই কষ্ট, হ্যাঁ না তেন। আমার না মানে মাথা, আমার মাঝে মাঝে ব্রেন কাজ করে না, কী হবে এইসব করে? अकेले आए थे अकेले चले जाओगे, नंगा आओगे नंगा चले जाओगे। বাট ঠিক আছে ভাই, নাঙ্গা এসেছি নাঙ্গাই যাবো, কিন্তু তার মধ্যে যেগুলো ভোগ, মানে আমি যাই না, আমার মানে ওই ছোটো ছোটো সুন্দর সুন্দর বাচ্চা যখন কিলবিল করে রাস্তায় হাঁটে, বা মানে কী বলে, অদ্ভুত টাইপের তাদের যে গেস্টার, মানে আমার তো শরীরের মনের মধ্যে অদ্ভুত রকমের ডোপামিন রিলিজ করে দেয়। আর তার থেকে বড় কথা, আমি স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ তো ভুলেই গেলাম যে তাদের পূর্বজন্মের যে মানে তোমার মানে গুড লাক, সেটাও তোমার সাথে অ্যাড হবে যখন তোমার বাচ্চা। ওইসব ছেড়ে দিলাম, ওইগুলো এখন কেউ বিশ্বাস করে না বা অত সবাই বোঝে না, কিন্তু বেসিক যে তোমার মানে মানে বায়োলজির যে হরমোনাল ব্যালেন্স, একটা বাড়িতে বাচ্চা আসলে পুরো ফ্যামিলির হরমোনাল ব্যালেন্স মানে একদম পজিটিভ দিকে রান করে। কিন্তু অদ্ভুত লাগে ভাই, মানুষ মানে একটা না কলিযুগ, এটা এমন যুগ হয়ে গেছে না, মানে সোজা পথ মানুষের ভাল লাগে না, বেকাতেরা পথ মানুষের খুব ভাল লাগে। মানে আমি বুঝি না ভাই, জীবন তো অনেক, জীবন তো এরকম না যে মানে জীবনের লাগে ইনকামটা কেন করবো? আরে বাচ্চা থাকবে, বউ থাকবে, বা মানে আর কি বউ বলবে স্বামী থাকবে, তাদের জন্য খাটবো না? মানে এখন অদ্ভুত কেস, ভাই কেন খাটবো বউয়ের জন্যে, ভাই কেন খাটবো স্বামীর জন্য, ভাই কেন খাটবো বাচ্চার জন্য? এ আবার কেমন কথাবার্তা? আরে মানুষের তো একটা এম থাকে, বাট মানে এটা যে কার জন্যে খাটবো? একা ভাই, একা কি ভাই, রবিবারের দিন মাংস ভাত, শনিবারের দিন ভাই পনির ভাত, বুধবারের দিন চিকেন, এইবার হচ্ছে খাট 6 ফুট বাই 6 ফুট ইয়ে, আর গরমকালে এসি, শীতকালে হিটার, এই তো মানুষের চাহিদা। তাহলে তো আর কোনো চাহিদাই থাকে না। আর আমি বুঝি না ভাই, লোকেই এখন অদ্ভুত টাইপের ছেলে মেয়েদের মেন্টালিটি, কী মেন্টালিটি যে ওই কি বড় বড় হিল স্টেশনে যাবো, এই ছবি তুলবো, পাহাড়ে যাবো। ভাই ভাই আমার তো জঘন্য মার্কা লাগে, আমি সত্যি কথা বলছি ভাই, আমার তো একদম ভাল লাগে না ভাই। 1-2 বার বছরে গেলাম ভাই, ঠিক আছে, ওই পাহাড়ে গিয়ে ভাই এত কষ্ট করে ট্রেক করো, পাহাড়ে যাও, কী ছবি তুলবো আমি? কিছুই, আমার তো 1-2 দিনই মজা লাগে, আমার তো ভাই খুব একটা মজা লাগে না। আসল মজা তো ভাই ভরা ফ্যামিলি, ভরা মজা ভাই, ফ্যামিলি সবাই ইউনিট হিসাবে কাজ করবে, মানে কেউ কাউকে দোষারোপ করবে না, এই দিস ইজ কল্ড ফ্যামিলি ভাই। মানে ধরো আমার ছেলেকে আর কি কেউ ভুল করে মারলো, আমার তার দাদাগুলো তারে কেলিয়ে আসলো, বা মানে আর কি কী বলে, এটা ভাই ফ্যামিলি। মানে কী বলে, মাকে যদি কেউ অপমান করে, তার ছেলে একদম তারে তুলে ধরা করে আছাড় মেরে দেবে, এটা হচ্ছে ফ্যামিলি ভাই। এইসব কি ফ্যামিলি ভাই? আমি তো বুঝি না, পাহাড়ে গিয়ে একা একা মানে আর কি বাইক চালাচ্ছে ভাই, আমি তো আমার ভাই মাথায় আসে না এইসবগুলো। আর একটা যেটা মনে হয় আমার, যেটা আর কি যেটা সব থেকে আজকের যুগে মানে আইডিয়াল ওয়ার্কিং ওম্যান যেটা ইম্পর্ট্যান্ট, মানে মেয়েদের ছেলে চুজ করতে না মানে খুব একটা অদ্ভুত প্রবলেমের মধ্যে তারা ফেসে যায়, যে ছেলে কী করে তারা আর কি মানে চুজ করবো। মানে বয়ফ্রেন্ড তো সবাই চুজ করে না, হাজব্যান্ড চুজ করতে গেলে যে মেয়েদের এখন মানে আমার প্র্যাকটিক্যালি আমার যদি বোন থাকতো, তাহলে আমি কীভাবে ভাবতাম, মানে আমি সেটার অ্যান্সার দিচ্ছি। দেখো, প্রথমে যে বাবা মা, প্রথমত আমি ছেলে বলো কি মেয়ে বলো, আমি সবার আগে একটা কথা বলি, এই মা বাবার চক্কর ছাড়ো ভাই। মা বাবা জীবন বরবাদ করার জন্য এসেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাই। মানে মা বাবাদের বুদ্ধি নিয়ে যদি জামা কাপড় পরো, তাহলে তো ভাই কোনো ছেলে ফুটবে না, কথার কথা, বুঝতে পারছো তো? সেরকম একটা কথা। তো ছেলে চয়েস কী করে, মানে আজকে তো ওম্যান নিয়ে ভিডিও বানাচ্ছি, তো মেয়ে চয়েস কীভাবে করতে সেটা বলছি না, আমি ছেলে চয়েস কী করে করতে, যেটা আমি আমার বোন হলে আমি যেটা আমার বোনকে বলতাম প্র্যাকটিক্যালি, বা আমি যেগুলো লাইফ এক্সপিরিয়েন্সে বুঝেছি, ছেলে না অলওয়েজ চুজ মার্দ। এটা আমার কথা, এটা হচ্ছে আমার মানে 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 আমি কথার কথা, এবার কতটা করবে না করবে তোমার ব্যাপার। দেখো মানে লাইফ ইজ নট অ্যাবাউট মানি, লাইফ ইজ নট অ্যাবাউট লাক্সারি, লাইফ ইজ অল অ্যাবাউট ইউর ইমোশনাল টার্বিউলেন্স, অল ইউর হরমোনাল অ্যাক্টিভিটি ইন ইউর মাইন্ড অ্যান্ড ইন ইউর বডি, দিস ইজ লাইফ। বুঝতে পারছো? যতক্ষণ এই হরমোন মানে মানে ভালোভাবে কাজ করবে তোমার লাইফে, পজিটিভ ওয়েতে বা হ্যাপি ওয়েতে যেটাকে বলে, ততক্ষণ খুব ভালো লাগবে। টাকা পয়সা লাক্সারি কম থাকলেও মন ভালো লাগবে, কিন্তু তোমার কাছে সব আছে, কিন্তু তোমার হরমোন যদি নেগেটিভ ওয়েতে কাজ করে, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? হরমোনসগুলো তোমার লাইফ ঝান্ড বানিয়ে ছেড়ে দেবে। মানে তুমি প্র্যাকটিক্যালি আমি যেটা বলতে কী চাইছি, মানে ধরো কারোর কাছে হয়তো দেখবে তোমরা বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছো, হয়তো কারোর কাছে হয়তো পয়সা কম আছে, সব কিছু কম আছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ কিন্তু তারা ওই গরিব, কিন্তু তারা হ্যাপি আছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমি যেটা মেয়েদেরকে বলতে চাইবো। তো হাজব্যান্ড চয়েস করার আগে আমি বলছি, তো মেয়েদের যেহেতু অ্যাটেনশান খুব বেশি থাকে, তো মেয়েরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারে। ধরো তুমি কাউকে ভালোবাসো, ঠিক আছে, বা কাউকে বিয়ে করতে চাও, তো অবভিয়াসলি মেয়েরা এইসব দিকে খুব পটু, বাট তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করো না, তোমরা সাবকনসিয়াস মাইন্ড যেভাবে খেলায় সেইভাবে খেলো। প্রথমে ব্রেকআপ উইথ হিম। যদি কোনো ছেলে তোমাকে খুব ভালোবাসে, ফার্স্ট ব্রেকআপ উইথ হিম, কিছুদিন প্রেম করে ব্রেকআপ, মানে কিছুদিন মানে যখন বুঝে যাবে যে ছেলেটা তোমাকে পাগলের মতন ভালোবাসে, লুক
ওই ছেলেটা তোমাকে কত পরিমাণে ভালোবাসে, মানে বুঝতে পারছো আর কি, মানে ভালো মানে এর মানে মার্দওয়ালা ভালোবাসে না কেমন, মানে মানে বুঝতে পারছো আমি এগুলো, আমার তো এটা ক্যামেরার সামনে আর কথা বলবো কতটা, যখনই তুমি দেখবে এবার এটাকে কিন্তু বেশি পরিমাণে সঠিক টাইপের যদি মার দাও, এটাকে যদি আবার বেশি পরিমাণে টেনে দাও, তাহলে কিন্তু কেলোর কীর্তি আছে। ডু ইট ইন শর্ট, মানে লাইক 2-3 days 5 days, দেখো হাউ মাচ হি লাভ ইউ। সে কি সিমদের মতন কুত্তার মতন পা চাটছে, নাকি তার কষ্ট হচ্ছে, বাট সে সেই জিনিসটাকে বুঝতে পারছো তুমি রিজার্ভ করে মার্দের মতন ওয়ে করছে। যদি সিম্পের মতন করে আউট, যে প্লিজ থেকে যাও আমি তোমায় ছাপ, আউট। সে যদি মার্দের মতন কষ্ট হচ্ছে, ইউ ক্যান ফিল ইট, বিকজ মেয়েদের ইনটিউশন পাওয়ার অনেক বেশি থাকে, বাট সে সেটাকে এক্সপ্রেস করছে না ওইভাবে, বুঝে যাও হি ইজ দ্য চয়েস। বা আর যদি ভাবে তোমার সাথে ব্রেকআপ করে অন্য সাথে চুমুর করছে, তাহলে তো ভাই ছেড়েই দাও। আরেকটা একটা কথা, মার্জ কেন চয়েস করা উচিত, দেখো যদি একটা ছেলে আইটি, ধরো কোনো আইটি প্রফেশনে খুব ভালো ইনকাম করছে, বা ব্যাঙ্কিং, বা কেউ ডাক্তার হচ্ছে, মানে আমি আমার বান্ধবীদের দিয়ে বলছি আর কি, মানে ধরো ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে কী হচ্ছে, তারা ধরো এত পড়াশুনো করে নিচ্ছে, এই করে নিচ্ছে, 35 বছর বয়স হয়ে গেছে, কিন্তু কিছু সবাই বা অনেক ডাক্তার অনেক হ্যান্ডসাম আছে, বাট স্টিল কিছু কিছু ডাক্তার এত বিশ্রী মার্কা দেখতে, মানে আমারই ক্যামেরাটা লাগে, আমি বুঝি না মানুষ এরকম কেন হয় ভাই, পড়াশুনো মানে নিজে সুন্দর থাকবো না, নিজের হেলথ মেনটেন রাখবো না, এটা কীরকম ধরনের কথা। তো অবভিয়াসলি তো লুকস খুব ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছো, মানে ওই মানুষটার সাথে তোমার সারা জীবন যখন থাকতে হবে, মানে তুমি তখনই আর কি ওই 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 জিনিসটা ভাববে না। আর তাছাড়া নিজের অফস্প্রিংও খুব ইম্পর্টেন্ট, যদি ওই অপোজিট জেন যদি সুন্দর না হয় না, তো আলটিমেটলি মানে কী বলে নেক্সট মানে অফস্প্রিংয়ে কিন্তু ভুগতে হবে আর কি, বুঝতে পারলে আমি, তুমি ঠেকা নিয়ে বসে নেই যারা একদম বিচ্ছিরি মার্কা দেখতে, বা চুল পড়ে গেছে, বা একদম ধরো মানে মোটা হালুম টাইপের, তাদেরকে রক্ষা করার দায়িত্ব তোমার না। তো অলওয়েজ চুজ দ্যাট, মানে আর কি আমি সব কিছু পারফেক্ট যে 100% হবে না, আমি বললাম মিলমিশ করে নাও যেগুলো বলছি। আর মার্থ কেন ইম্পর্টেন্ট, তো ছেলেদের মধ্যে একটা মানে লাইফ, ছেলে মেয়েতে ইকুয়াল না, আমার যারা ভিডিও দেখে আশা করি মেয়েরা তারা বুঝতেই পারছো, ম্যান আর ওম্যান ইজ নেভার বি ইকুয়াল, নেভার নেভার নেভার। তো যেটা আমি বলতে চাইছি, মার্থ কেন হওয়া উচিত, দেখো লাইফে চলতে গেলে হাজার রকম আপস অ্যান্ড ডাউনস আসবে, কিন্তু একটা নোটিস করবে যে মার্থ হয়, সে কখনও কোনো কিছুতে আপোষ করে না, নেভার, হার্ডলি কোনো কিছুতে আপোষ করে, মানে আমি পজিটিভ ওয়ের কথা বলছি। কিন্তু যারা সিম টাইপের ছেলে হয়, তারা দেখবে খুব তাড়াতাড়ি, মানে আমি এখনকার ছেলেদের মধ্যে দেখি, মেয়ে যদি একটু ঠিকঠাক দেখতে হয়, একটু সুন্দর দেখতে হয়, কোনো ওম্যান যদি বলে যে মানে আর কি যে আমার পা মানে কী বলে মানে কী বলবো, একটা ডিসগাস্টিং কোনো কাজও করতে বলে আর কি, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে, হ্যাঁ তুমি বলেছো মানে ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আই উইল ডু ইট। এবার প্রবলেমটা কী হয়, যখন কোনো ছেলে মার্থ টাইপের হয় না, মানে যে এখন এখন মানে ধরো এই ধরনের ধরো ফেমিনিস্ট ফিল্ম মেকার বলো, হ্যানা ত্যানা বলো, এরা কী করেছে, মানে যেটাকে বলে মানে যে মার্থ টাইপের যে ছেলে, তাদের মধ্যে একটা টক্সিক অ্যাটিটিউডও থাকে। এবার দিস ইজ অ্যাকচুয়ালি নট এ টক্সিক অ্যাটিটিউড, আমার কথাটা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। টক্সিক মানে 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 ভেবো না যে আমি কোনো বস্তির ছেলেদের কথা বলছি, আমার কথাগুলো আশা করি বোঝাতে পারছি, কতটা মুখ দিয়ে শব্দ দিয়ে যতটুকু বোঝানো সম্ভব, মানে ছেলেটা সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু কোনো ছেলে দিয়ে কোনো মার্থ হয়, তার মধ্যে একটা টক্সিক নেচারও থাকবে। টক্সিক নেচারটা কি, হি উইল বি ভেরি মাচ পজিটিভ। তারপরে ধরো তার সব কিছু মানে সে সব কিছুকে কন্ট্রোল করার চেষ্টা করবে তোমাকে সব দিক থেকে পুরোপুরি, এই ধরনের যে অ্যাটিটিউড, এইগুলো হচ্ছে মানে, কিন্তু যখনই দেখবে কোনো ছেলে যখন করছে, হ্যাঁ হ্যাঁ করো কোনো ব্যাপার না, ইটস মানে এটা কী বলে মডার্ন ওয়ার্ল্ড, ইউ ক্যান ডু ইট, নেভার। দিস টাইপ অফ ম্যান আর কার্স ফর সোসাইটি, কার্স, মানে এটা আমি আমার বাস্তব জীবনে অভিজ্ঞতা দিয়ে বলতে চাইছি, মানে আমি নিজে নোটিস করছি যেসব ছেলেরা এই টাইপের হয় না, তারা ভালো ফাদার হতে পারে না, তারা ভালো হাজব্যান্ড হতে পারে, মানে তারা আলটিমেটলি যে কী হতে পারে ভাই ভগবান জানে, মানে কী ছিঁড়তে পৃথিবীতে এসেছে, মানে মানে এখন ভারতবর্ষের সিচুয়েশান এরকম, মানে এরা যদি রাইট ফাইট কথার কথা কোনো এরকম পজিশনে হয় না, মানে নিজের বউরে ওই রাইটে দিয়ে এখান থেকে দৌড় মারবে, ভাই ভাগ এখান থেকে আর কি। তো যেটাকে ফেমিনিস্টরা বলে টক্সিক ম্যান, তো টক্সিক চুজ করো, মানে হোয়াট টাইপ অফ টক্সিক ইজ হি, মানে মানে আর কি বুঝতে পারছো, মানে টক্সিক সেটাই বেটার যদি সেই টক্সিকটা মানে হয় না খুব পজিটিভনেস, লয়ালিটি, এই ধরনের টক্সিসিটি হয় আর কি পুরোপুরি, বা একদম মানে একদম মানে হয় না কোনো ছেলে কি বলে, মানে তুমি যদি শর্ট ড্রেস পরো, মানে আর কি মানে একবারই বলবে যদি শর্ট ড্রেস পরো বা এই ক্লিভেজ যদি দেখো আমি নেই, ইউ ক্যান চুজ এনিওয়ান, এরকম টাইপের টক্সিসিটি, বুঝতে পারছো। আরও যে মানে ইভেন কিছু কিছু ক্ষেত্রে টক্সিসিটি ধরো না ক্যামেরার সামনে বলা যাবে না ভাই, যাই হোক। তো তো মেন কথা আমিও এইভাবে আর কি নিজের লাইফটাকে যদি কোনো ওম্যান বিল্ড করে, তো হি উইল গেট মানে আর কি বেটার আর কি সব দিক থেকে আর কি। আর অবভিয়াসলি এটা তো আর বলা লাগে না, মানে সুন্দর শরীর দেখেই সবসময় আকৃষ্ট হওয়া উচিত, সুন্দর এই যে বলে না সুন্দর মন, ভাই সুন্দর মন ফোনগুলো হচ্ছে ভাটের কথাবার্তা, যত একটা মিষ্টিভাষীতে আরেকটা কথা আমার যেটা মনে হয় মেয়েদেরকে বলা উচিত, মিষ্টিভাষী ছেলেদের থেকে বা আমি তো বলবো মেয়েদের থেকেও সবসময় দূরে থাকা উচিত। মিষ্টিভাষী, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স,
যেসব ছেলেরা মিষ্টিভাষী হয় দে আর মানে মানুষেরা মানে পয়জেন পুরোপুরি। যেসব ছেলেরা বা মেয়েরা অকপট কথা বলে, সাফ সাফ কথা বলে, চুজ দ্যাট ওয়ান। তখন মিষ্টিভাষীরা দেখবে ওরা ওদের কথাটার এত ধীরে ধীরে বলবে, এত মানে মানে এত হয় না সব মানে ভেতরেটা মানে ইয়েটা চেপে রাখবে, আর যেটা বের করবে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ওয়েতে। শুনতে খুব ভালো লাগে যে বাহ কী সুন্দর, কত জেন্টলম্যান, ভাই দিস আর জেন্টলম্যান না, দিস আর পয়জন ম্যান বা পয়জন ওম্যান। বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তো আমার মনে হয় এইভাবে এখনকার যে মডার্ন যারা জেন জি বলো বা আমার এজের যদি হয় কেউ 26, 27, 28 বছরের, মানে তাদের এইভাবে লাইফটাকে লিড করা উচিত। এই মডার্ন যুগ যেভাবে যাচ্ছে, যেগুলো সব কি এই মডার্ন যুগ যেভাবে এগোচ্ছে না, যেভাবে মডার্ন আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের পলিটিশিয়ানস বা যেভাবে যা বলছে, এইভাবে যদি জীবন চলো, এরা তোমার থেকে হ্যাপিনেস কেড়ে নেবে। হ্যাপিনেস কেড়ে নিয়ে না তোমার বাচ্চা হবে, তখন কুত্তা দিয়ে তোমার হ্যাপিনেস পুষতে হবে, ওই মানে কী বলে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াতে হবে পাপে গিয়ে, এইসব করে তোমার হ্যাপিনেস খুঁজতে হবে। ট্রু হ্যাপিনেস কোনো দিন আসতে গেলে তোমাকে সব দিক মেনটেন রাখতে হবে। তো অবভিয়াসলি মাথায় রাখো সব কথার এক কথা, চুজ, ছেলে বলো কি মেয়ে বলো, আমার লাস্ট কথা, হু ভ্যালু, মানে যার যে ফ্যামিলি সিস্টেমকে সবচেয়ে টপ প্রায়োরিটিতে রাখে, যে বোঝে হোয়াট ইজ ফ্যামিলি সিস্টেম। ফ্যামিলি সিস্টেম এই না যে রাত্রেবেলা ললিপপ লাগে লেলু, যে ফ্যামিলি সিস্টেম বোঝে, অলওয়েজ চুজ দ্যাট টাইপ অফ ম্যান অর ওম্যান। থ্যাংক ইউ।